ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যের শহর, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যের জেলা, ব্রাহ্মণবাড়িয়া আন্দোলনের জেলা, ব্রাহ্মণবাড়িয়া হক্কানি উলামাদের জেলা। ব্রাহ্মণবাড়িয়ায় কোনদিন কোন শিরিক কুফর, কোন ভণ্ডা বেশরা, কোন কাদিয়ানি মুরতাদ কেউ ব্রাহ্মণবাড়িয়ায় বুক ফুলে দাঁড়াইতে পারে নাই। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের রক্ত যেই জমিনে, ইমানদার ওলামাদের জমিনে, অতএব আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম, তোর মতো বেয়াদব গত 100 বছরে বাংলাদেশে জন্মায় নাই। তুই স্বাধীনতার পক্ষের না, তুই স্বাধীনতার শত্রু, তুই এদেশের শত্রু বেটা। জুতা মারো তালে তালে। কিশোরগঞ্জের ওই বেয়াদব গত 60 বছরে তোর মতো বেয়াদবের মতো কথা বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ, কোন স্বঘোষিত মুরতাদ এত বড় কথা বলে নাই। এদেশের মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না। আরে বেটা বেয়াদব, তোর মতো বেয়াদবকে, তোর মা বাপকে যদি কোন আলেমে দিন বিয়ে না পড়াইতো, তো তুই ফজলুর রহমান কোন নেককার চরিত্রবান কোন পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা। তুই এখন মোল্লা চেনো না? ইসলাম এক জিনিস, মোল্লাতন্ত্র আরেক জিনিস। ইসলাম তোর আব্বার, ইসলাম তোর বাবার নাকি বেটা? হ্যাঁ, ইসলাম তুমি আনছো নাকি? এজন্য এটা স্পষ্ট, এই বেয়াদব চূড়ান্ত বেয়াদব বাংলাদেশের জমিনে ইনশাআল্লাহ এমন নিকৃষ্ট বেয়াদবের বিচার হবেই হবে ইনশাআল্লাহ, কোন সন্দেহ নেই ইনশাআল্লাহ। এই পর্যন্ত কেউ আপনার এই পৃথিবীতে, আমরা পড়ছি কিতাবে, ওলামায়ে কেরামের রক্ত বিষের মতো। বিষ যেমন মানুষকে শেষ করে দেয়, ওলামায়ে কেরামের রক্ত নিয়ে কেউ ছিনিমিনি খেললে, ওলামায়ে কেরামের ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেললে, খোদার কসম, রব্বে কাবার কসম, আল্লাহ তাআলা ওই ব্যক্তি, ওই গোষ্ঠী, ওই দলকে বেইজ্জতি, লাঞ্ছিত, অপমানিত করেই করে, করেই করে, করেই করে। এজন্য 16 বছর যারা জুলুম করেছে, ওলামাদেরকে বেইজ্জতি করেছে, আজকে তারা নাই, এখনো বাংলার জমিনে বহাল আছেই আলহামদুলিল্লাহ।